গুড মর্নিং ফ্রম রাবাংলা। এখানে আমরা কাল সন্ধ্যা 7টায় এসে পৌঁছেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি। এই ঠিক এইরকম বুদ্ধ পার্কটা সামনে দেখা যাচ্ছে, তার সামনে আমাদের হোমস্টেটা। এখানে রাবাংলার মূল আকর্ষণই হচ্ছে এই বুদ্ধা পার্ক। এর আর একটা নাম হচ্ছে তথাগত টি সাল। তো এখানে যে বুদ্ধা স্ট্যাচুটা আছে সেটা মোটামুটি 40 মিটার উচ্চতা তার, এবং এটা সম্পূর্ণ কপার দিয়েই বানানো। প্রায় 60 টন কপার এতে ইউজ হয়েছে মূর্তিটা বানানোর জন্যে। এবং পুরো পার্কটা খুব সুন্দর করে সাজানো গোছানো, অনেকটা জায়গা নিয়ে এটা তৈরি। তো এটা ওপেন হয় সকাল 9টায়। তো এখন আমরা রেডি হব, তারপর পার্কে ঢুকবো। ওখান থেকে পার্ক ঘুরে আবার আমরা অন্যদিকে বেরোবো। हाँ सेव जानी कोई भी हेल्प चाहे तो याद कीजिए। नहीं, ऑब्वियसली आपका नंबर तो सेव है मेरे पास। अगर कोई प्रॉब्लम हो तो कॉल करूँगा। तो फोन कीजिए। ठीक है हाँ ऑब्वियसली তো এখন আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে তথাগত টি সল, এই বুদ্ধা মনস্ট্রির, রাবাংলা বুদ্ধা মনস্ট্রির এন্ট্রান্স। টি সলের মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো পরিবেশ। এখানে টোটো রাখা আছে যারা বয়স্ক মানুষ তাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আমরা এখন রাবাংলা বুদ্ধ পার্ক মনস্ট্রির ভিতরে। জায়গাটা অপূর্ব সুন্দরভাবে সাজানো চারিদিকটা, খুব সুন্দরভাবে মেনটেন করা, একটা শান্তির পরিবেশ। তো রাবাংলা থেকে আমরা বেরোচ্ছি, বুদ্ধা পার্কের ভিতরে ঢুকেছিলাম। খুব বেশি সময় আমরা এখানে স্পেন্ড করিনি। মনেস্ট্রির ভেতরটা যাওয়া হয়নি, বাইরে একটু জায়গাটা দেখে ফটোশ্যুট করে আমরা বেরোচ্ছি। কারণ আমাদেরকে আজকে মোটামুটি 100 উপরে কিলোমিটার জার্নি করতে হবে। ওয়েদারের যা কন্ডিশন, তাতে করে বিকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আর এখানে দেরি করব না, বেরিয়ে যাবো। আজকে গ্যাংটক পৌঁছাবো বিকালের মধ্যে, যাতে পৌঁছাতে পারি সেইভাবে আমরা প্ল্যান করে নিয়েছি। তো এখন সামনে যাব, পেট্রোল ফিল আপ করবো, তারপরে আমরা হয়তো তেমি টি গার্ডেন হয়ে আমরা গ্যাংটক চলে যাব। আর যাওয়ার পথে যদি সময় থাকে নামচিটা একটু ঘুরে যেতে পারি। হ্যাঁ, তো আমরা রাবাংলা থেকে নামচির দিকে যাচ্ছি। এখানে একটা সুন্দর পাইন বন দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এরকম পাইন বন লামাহাটার সাইডে আমি দেখেছি, অন্য সাইডে দেখিনি। আর এর রাস্তায় খুব বেশি পাইন বনও দেখা হয়নি। Every single day, in every little way, you got my path, drive my fears away. তো রাস্তায় আমাদের এরকম একটা জায়গা পড়লো, নিচে বেশ একটা সুন্দর ভ্যালি। আর এই রাস্তাটা বানানো পুরো পাহাড় কেটে, কিছু কিছু জায়গায় মাথার উপরে ক্লিফ হ্যাঙ্গার আছে।
এবং ওই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট পাখির বাসা, হামিং বার্ড বা ওই রকম ধরনের ছোট ছোট পাখি। ওই যে উপরে এটা হামিং বার্ডেরই কোনো একটা প্রজাতি হবে, ছোট্ট ছোট্ট পাখি বাসা বেঁধেছে মাটি টাটি দিয়ে। দারুণ একটা জায়গা। আমরা এখন ডামথাং বাজারে আছি, সাউথ সিকিম। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে নামচি, আর বাঁ দিকে যে রাস্তাটা এটা তেমি টি গার্ডেন হয়ে সিংটাম হয়ে গ্যাংটকের দিকে। ডান দিকে নিয়ে নিলাম ডামথাং থেকে নামচির দিকে। রাস্তাটা ভালো, এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে নামচি দেখে আমরা তেমি টি গার্ডেন হয়ে সিংটাম হয়ে চলে যাব গ্যাংটকে। নামচি বাজারে চলে এসেছি। এখান থেকে নামচি বাজারে বাঁদিকে এই রাস্তাটা চারধামের দিকে যাচ্ছে। খোলা রাস্তা পেলে সেকেন্ড গিয়ারে গাড়িটা খুব ভালোই উঠে যায়, কিন্তু সামনে অবস্ট্রাকেল থাকলে তখন সমস্যা। স্যার চারধাম। তো চারধামের রাস্তায় উঠছি আমরা এখন। রাস্তাটা সরু, মানে এখানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর সমস্যা হচ্ছে এখানে পার্সোনাল গাড়ি নিয়ে অনেকেই চলে আসছে, যার জন্য চালানোটা একটু সমস্যা। এই যে চারধাম। हम वेस्ट बंगाल कलकत्ता। हाँ ठीक है। पार्किंग कहाँ पर है? अच्छा अच्छा ठीक है। हाँ सर। अच्छा এখন কি অন হলো? অ্যাকচুয়ালি আমরা চারধামে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার গোপুরোটা হ্যাং করেছিল, তো সেটা কিছুতেই স্টার্ট করা গেল না। তো যেটা মনে হচ্ছে অনেকক্ষণ রোদে ছিল, তো রোদে থাকার কারণে মনে হচ্ছে ওটা ভালো রকম হ্যাং করেছিল। তো ওখানকার আমি ভিডিও আর শ্যুট করতে পারিনি, মানে কিছুক্ষণ ওটা খুলে রেখে দিয়েছিলাম ব্যাগের মধ্যে, ঠান্ডা হলো, তারপর এখন দেখি আবার কাজ করছে। তো চারধামের ভিডিওটা আর তোমাদের দেখানো হলো না। বর্তমানে আমরা আছি সাউথ সিকিমের হেডকোয়ার্টার নামচিতে। একটা দারুণ জিনিস দেখলাম, বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। আমাদের ন্যাশনাল ফুটবল টিমের প্রাক্তন অধিনায়কের নামাঙ্কিত এই স্টেডিয়াম। এখানে 15,000 মতো দর্শক আসন আছে এবং বেশ খেলাধুলার পরিকাঠামো ভালো। নামচি থেকে তেমি টি গার্ডেনে যাবার এই রাস্তাটা NH 710। তো সত্যি রাস্তাটা খুব মানে এনজয় করার মতো রাস্তা, চওড়া রাস্তা, সাইডে রেলিং লাগানো আছে, খুব সুন্দর রাস্তা। পাহাড়ে এরকম রাস্তা খুব বেশি পাইনি, মাঝে মাঝে অল্প একটু জায়গায় হয়তো ল্যান্ডস্লাইডের কারণে খারাপ হয়েছে, কিন্তু বাকি রাস্তাটা খুব সুন্দর আছে, ছবির মতো রাস্তা। এবং পাহাড়ের এক এক বাঁকে এক এক রকম সৌন্দর্য। তো আমরা এখানে একটু দাঁড়ালাম চা খাবো বলে, দেখি পাওয়া যায় কিনা। चाय मिलेगी? ओके ओके, 2 चाय दीजिए। हाँ हाँ।
একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম একটা ছোট্ট রেস্টুরেন্ট রাস্তার ধারে, খুব সুন্দর লোকেশানে, পাশে উঁচু বড় পাহাড় এবং সাইডে এদিকটায় পাহাড়ের ঢালে ছোট ছোট বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর লোকেশনে। 15 মিনিটের একটা ব্রেক নিলাম, এখানে একটু চা খেলাম, একটু স্ন্যাক্স খেলাম, তারপরে এখান থেকে বেরোচ্ছি। এখন তিমি টি গার্ডেন এখান থেকে 7 কিলোমিটার। তো দামতাং, আমরা এই দামতাংয়ে আসলাম। দামতাং থেকে ওদিকে ডান দিকে গেছিলাম, নামছি, এই বাঁ দিকে চলে যাচ্ছি তিমি টি গার্ডেনের দিকে। খুব সুন্দর জায়গা, দারুণ উপভোগ্য। রাস্তাটা সত্যি অদ্ভুত। আকাশে একটু একটু মেঘ আছে, তো আলো হাতারি খেলছে, মাঝে মাঝে মেঘে ঢেকছে, আবার মাঝে মাঝে রোদের আলো পড়ছে। এটা হচ্ছে NH 710, একটা ভালো প্রজেক্ট হচ্ছে এখানে মনে হচ্ছে। আবার পাইনের জঙ্গল। তো তিমি টি গার্ডেনের এই প্রথম শুরু এইখান থেকেই। তো আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে একটু হাঁটছি, বাইকটা উপরে রেখে। সুন্দর একটা জায়গা, মিরিকে এরকম দেখেছি, এতটা জায়গা জুড়ে চা বাগান। আমরা এই চা বাগানের রাস্তা দিয়ে অনেকটা নিচে চলে এলাম। এখন একটা পাহাড়ের ঢালে দাঁড়িয়েছি। যত দূরে চোখ যাচ্ছে পুরোটাই চা বাগান। একটা অদ্ভুত সুন্দর জায়গা এবং চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি এবং পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ। একটা অপরূপ সুন্দর অনুভূতি। এবং নিচের থেকে তিস্তা নদী চলে যাচ্ছে। আমরা এই চেরি রিসর্ট নামে একটা হোমস্টে রিসর্ট ছিল, তার পিছনে একটা সুন্দর চা বাগান ছিল। সেইখানে কিছুক্ষণ বসলাম, ছবি তুললাম, একটু ভিডিও রেকর্ড করলাম, তারপর আবার এখন সামনের দিকে এগোচ্ছি। Through the stormy skies, underneath the night, you are my light, shining oh so bright. When the world feels cold, when I'm feeling low, you are my glow, in your love I know. You are my hope, the light in my soul. You make me whole. You are my goal. Every single day, নতুন চা পাতা। little way, you got my path, drive my fears away. When I can't stand tall, when I'm about অপরূপ to fall, সুন্দর এই তিমি টি গার্ডেন। disappear my fear. You are my hope, the light in my soul. এবং তার সঙ্গে সঙ্গে রাস্তাটাও খুব সুন্দর। You are my এখন আর কথা নাই, সৌন্দর্যটা দু চোখ ভরে উপভোগ করুন। when I can't stand tall, when I'm about to fall. You catch my tears, disappear my fear. You are my hope, the light in my soul. You make me whole. You are my goal. তো এখানে সব চা পাতা তুলছে। তো আমরা
আপাতত তিস্তার বাম পাশে আছি, আমরা তিস্তার ডান পাশে যাব। ওই যে নিচে তিস্তা বয়ে যাচ্ছে। আমরা এখন সিমটমের নতুন একটা ব্রিজ পার হচ্ছি। নতুন কনস্ট্রাকশন হচ্ছে এই ব্রিজটা। তো তিস্তার বাম পাশ থেকে আমরা ডান পাশে চলে এলাম। তো আমরা এখন সিংটম বাজারে পৌঁছে গেছি। সিংটম বাজার থেকে আমরা বাঁ দিকে নিব গ্যাংটকের দিকে। এখান থেকে আর গ্যাংটক 27 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 54 মিনিট। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 510 থেকে ন্যাশনাল হাইওয়ে 10 ধরে নিলাম। তো আমরা এখন রেইনপোলে পৌঁছে গেছি। NH 10 ধরে যাচ্ছি, এটা রেইনপোল বাজার। সামনে থেকে আমাদেরকে লেফট নিতে হবে, আবার ডগি রাস্তার উপরে। তো আমরা এখানে 6 মাইল বলে একটা জায়গা আছে গ্যাংটকের 7 কিলোমিটার আগে। অনেক ঘরবাড়ি দেখছি এখানে, প্রচুর বসতি, হোটেল, অনেক কিছু আছে। গ্যাংটক আমি প্রথমবার যাচ্ছি। তো এখান থেকে আর গ্যাংটক 7 কিলোমিটার দেখাচ্ছে। অনেকক্ষণ থেকে চা খাবো একটু চেষ্টা করছি, কিন্তু সেই ধরনের দোকান দেখতে পাচ্ছি না, চায়ের দোকান। তো আমরা গ্যাংটকে প্রবেশ করলাম। আমাদের যে হোটেল যেটা আছে সেটা এখান থেকে 2.6 কিলোমিটার আমি গুগল ম্যাপে মেরে নিয়েছি। তো সেখানেই যাব। এটা হলো আমাদের গ্যাংটকের রুম, বেশ বড় সড়ো, সুন্দর সাজানো গোছানো, ডবল বেড আছে। এটা MG মার্কেটের খুব কাছেই। তো এর ভাড়া নিয়েছে 1500 টাকা। Every single day in every